চশমা শুধু একটা নতুন গ্লাস না, এটা আমার কনফিডেন্স, আমার লুক আর আমার প্রতিদিনের জীবনের একটা বড় পরিবর্তন। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিলে আমার কয়েক হাজার হাজার টাকা নষ্ট হতে পারতো। আজকে পুরো গল্পটা এটা নিয়ে, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নতুন একটা চশমা নেবো, কারণ আমার আগের চশমাটা ভেঙে গেছে। তোমরা ভালোভাবে জানো, যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো। এই হচ্ছে সেই চশমাটা যেটা ভেঙে গেছে, কিছুটা এরকম কন্ডিশন আছে এখন। তো আজকে যাব এটাই। আমার চশমার ডেলিভারি আজকে আছে। বেসিক্যালি আমার চশমা অর্ডার দেওয়া হয়ে গেছে, সেটা চলেও এসছে, আমাকে ফোন করা হয়েছিল। তো ওটাই আজকে আনতে যাব। বাইরের ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, একটু ওয়েট করে যাই, রেডি হয়ে তারপরে বেরোচ্ছি। চলো যাওয়া যাক, চশমার ডেলিভারি আনা যাক। লোকে গাড়ির ডেলিভারি নেয়, আমি চশমার ডেলিভারি নিচ্ছি। নট ব্যাড, চলো যাওয়া যাক। তো ফাইনালি এসে পৌঁছালাম অপটিক্যাল প্যালেস দুপুর। এবারে ভিতরে যাবো, ভিতরে দেখছি একটু ভিড় আছে, হয়তো কথা বলা হবে না। ভিতরে ডাক্তারও দেখাতে হবে চোখের। বাইরে এসে আমি কথা বলছি, কতক্ষণ ওয়েট করি। The following day. অল রাইট। তো চোখের ডাক্তার দেখিয়ে চশমা নিয়েও চলে এসেছি। এবারে তোমাদের সাথে এটা আনবক্স করা যাক, দেখি কেমন কী হয়। আমি একবার পরেছি, জাস্ট ফিটিংসের জন্য ওটা পরেছি। তো চলো পরে একবার দেখা যাক যে কেমন লাগে না লাগে। কালারটা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা লাইট না, বাট ঠিক আছে, ম্যানেজ করা যায়। চলো দেখা যাক। বক্সের উপরে নাম্বার দেওয়া আছে, অ্যাপেক্স অপটিক্যালস P69, মুকুন্দপুর মেন রোড, নিয়ার মানিপাল হসপিটাল বা আরএনটেগর হসপিটাল। বা সব থেকে সুবিধা হবে যদি বলো যে নিয়ার বাস স্ট্যান্ড, কারণ বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই। তো চলো এবার আনবক্স করি। দুটো কাপড় দেওয়া আছে, দেখে মনে হচ্ছে আমার ডেড বডি শুয়ে আছে কফিনের ভিতরে। এই একটা কাপড় আর ওই একটা কাপড়। ওয়াও, এটা গ্রিন কালার হয়ে গেল, বাট আমি এক্সপেক্ট করেছিলাম যেটা টিল কালার হবে, বাট টিল কালার সেরকম একটাও হলো না। এটা ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে বলো, কারণ আমি চোখে এক কালার দেখছি আর ক্যামেরাতে আর এক কালার দেখছি। আর এই লেন্সটা যেটা আছে, এই লেন্সটা আছে হচ্ছে ব্লু কাট লেন্স। যেহেতু আমার ফোনের ওপরে বেশি কাজবাজ হয়, তো এই জন্য ব্লু কাট লেন্স দিয়ে বানানো। চলো পরে ফিটিংস দেখি কেমন কি হয়। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা হয়তো আমার চোখে অনেকে খেয়াল করেছো যে চোখটা একটু লাল লাল হয়ে আছে। যারা চশমা পরবে তারা এই জিনিসটা নিয়ে একটু রিলেট করবে, যে চোখের চশমা এতদিন না থাকলে কী হয়। আর চোখে ড্রপও দেওয়া হয়নি। তো চলো এটা পরে এবার ফিটিংস দেখা যাক। তো তোমরা এবারে কমেন্ট করো যে আমাকে চশমা পরে কেমন দেখতে লাগছে। এই ফ্রেমটা আমি বেসিক্যালি চয়েস করেছিলাম। আর দুই সাইড ওয়াইজ দেখালাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে নিচে জানাও। আর তোমাদের চশমার পাওয়ার কত সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। আর এই চশমাটা যদি ভালো লেগে থাকে বা আমার ফেসের সাথে যদি ম্যাচ হয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আমার এই চশমাটার দাম পড়েছে 1800 টাকা ডিসকাউন্ট দিয়ে। কারণ আমি হচ্ছে এর আগের বারও চশমাটা বানিয়েছিলাম সেম দোকান থেকেই, যেটা আগে দেখলে যেটা ভেঙে গেছিলো ওইটা। তো এটার ফ্রেমের দাম আছে 1200 টাকা আর লেন্সের দাম আছে 900 টাকা। কারণ যেহেতু এটা ব্লু কাট লেন্স ইউজ হয়েছে, সেই জন্য এটা 900 টাকার দাম আছে। তো তোমরা আশা করি ডিসকাউন্ট পেয়ে যাবে, কি আমার এই ভিডিওটা দেখিয়ে দিও বা চশমার কথাটা বললে হয়তো ডিসকাউন্ট কিছু পেয়ে যেতে পারো। আর ডিসক্রিপশানে তো নাম্বার দেওয়াই থাকবে, ফোন করে নিয়ে কথা বলে নিও। ওয়েট করো, কোথায় যাচ্ছ? ভিডিও এখনও শেষ হয়নি, লাস্ট অবধি দেখো। তো ভিডিওটা এই টাইম অবধি যদি এসে থাকো, ঠিক আছে, তাহলে আর একজনের সাথে মিট করে দিই, যে আগের 2-3টে ভিডিওতে মোটামুটি ছিল না। সেটা হচ্ছে এই ম্যাডাম, কিছু বলবে? চশমাটা খুবই ভালো লাগছে, আমি অবশ্য লাগছে। আমি রিভিউ নিতাম এটার, আমি এটারই রিভিউ নিতাম যে কেমন দেখতে লাগছে না লাগছে সেটার জন্য। সুটেবল লাগছে, কালারটা কেমন, খুবই ভালো লাগছে, ডিজাইন মানি আছে মুখে, আগেরটার থেকেও নিউ লুক। থ্যাংক ইউ। তো চশমাটা ফাইনালি ওয়ার্থ ইট হলো।
আর আমি এখানে দেখা করতে বেসিক্যালি আসিনি, আমি এসেছি একটা ওকে জিনিস দিতে, যেটা ওর একটা পার্সেল আছে। একটা জিন্স ছিল, সেই জিন্সটা হচ্ছে যেখানে ওকে কাজ করতো সেখান থেকে ও ডেলিভারিটা এসেছিলো। তো ওইখানে আমরা এখন ছেড়ে দিয়েছি কাজ, না ও কাজ করছে না আমি কাজ করছি। তো জিন্সটা এসেছিলো আমার বাড়িতে ডেলিভারি দিতে, ওইখান থেকে আমি এর জন্য নিয়ে এসেছি। এখন একে দিয়ে আমি আবার বেরিয়ে যাব। তো এই হচ্ছে ওর পার্সেল, মানে জিন্স যেটা ছিল। আর ইউ হ্যাপি? খুব খুব, এটা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম জিনিসটার। খুলে দেখ কিরকম কি সাইজ আসছে না আসছে, বা সাইজ ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নে। মেরে পাস কাপড়া नहीं है। বাংলায় বল না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে কি ভালো, কি ভালো, কি সুন্দর। এটা ছেঁড়াটা দেখতে হবে না, বাট ভালো। ও বেসিক্যালি ডিস্টেন্স জিন্সই বেশি পরে, আমিও পরি, বাট আজকে পরে বেরোয়নি, নর্মাল। কেমন লাগলো? খুব ভালো, খুবই খুবই ভালো কোয়ালিটির এটা। সাইজ ঠিকঠাক আছে? কালকে আমার সাথে একটা জিনিস হয়েছে যেটা ও এখনও ঠিকভাবে জানে না। সেটা হচ্ছে কালকে সায়েন্স সিটির সামনে আমার এই বাইকটা নিয়ে সিগন্যাল ফেল হয়েছিল। তো গাড়িতে কেস পড়েছে, গাড়ি দাঁড় করিয়ে কেস দিয়েছে, বাট যেই পুলিশটা কেস দিয়েছে সেই পুলিশটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে আমার জাস্ট গাড়ির সামনে যেই লোগোটা আছে, এর নামটা, এইটা দেখেই পুলিশটা আমাকে প্রথমে বুঝতে পারেনি, প্রথমে গাড়ির নাম্বার নোট করেছে, নোট করার পরে তখন এইটা চোখ গেছে। চোখ যাওয়ার পরে তখন পুলিশটা আমাকে, অ্যাকচুয়ালি আমার দুটো কেস হওয়ার কথা ছিল, সেখানে একটা কেস হয়েছে, সেটা হচ্ছে শুধু রেড লাইট জাম্প। আর কানে হেডফোন ছিল, সেটা নিয়ে কোনো কেস দেয়নি, কারণ পুলিশটা আমার ভিডিও মোটামুটি দেখেছে যে আমি কানে কানে হেডফোন দিই, সেটাও বলেছি। আমি উবের চালাই সেই জন্য কানে হেডফোন থাকে, কারণ প্যাসেঞ্জার যখন কল করে তখন আমাকে কলটা রিসিভ করতে হয়। তো সবসময় তো আর দাঁড়ানো যায় না সব জায়গায়, ধরো কোনো মেন রোডের উপরে আছি, গাড়ি যাচ্ছে, তখন তো আমি দাঁড়াতে পারবো না। তো ওই জন্য কানে হেডফোন থাকে। আর আমি ইউজ করি এই যে OnePlus-এর নেকব্যান্ড। তুই কি জিনিসটা জানতিস যে আমার এরকম কালকে হয়েছে? কেমন লাগলো যে একটুখানি হলেও আমি ফেমাস হয়েছি? ভালো তো লাগবেই, আরো বেশি করে হ। একজন কেন, সবাই তোর নাম জানুক। আশীর্বাদ করার জন্য সেটাই হয়। হবে হবে, অবশ্যই হবে। তোমরা সাপোর্ট করলে আরো বেশি হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আমার চশমাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর কমেন্ট করে জানাও যে তোমরা চশমা পরো কি না, বা তোমরা পাওয়ার দেওয়া সানগ্লাস ইউজ করো কি না। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভ্লগে। উইথ দ্যাট সেড, স্টে সেফ, স্টে হেলদি, পিস, বুম।